হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমাদের দীঘার সেকেন্ড দিন। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত যে মজাগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দ্বিতীয় দিন আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে শঙ্করপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আমাদের কিন্তু যাওয়ার পথটা এত সুন্দর ছিল বলার মতো না। আমার খুব ভালো লাগছিল এই জায়গাটা। তো দেখতে দেখতে আমরা শঙ্করপুরের একটা পার্কে চলে এসেছিলাম। এখানে এটা পার্ক ঠিক বলা যায় না, কারণ এখানে রেস্টুরেন্টও আছে, এখানে অ্যামিউজমেন্টের জন্য বিভিন্ন রাইডিংসও আছে। তো সেখানে আমরা চলে গেছিলাম। আর পার্কটা ছিল ভীষণ বড়, আর ওখানে রেস্টুরেন্টও ছিল, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডিংসও ছিল। আর ওখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, যেটা আমার স্পেশালি খুব ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ তোমরা, পুটুস আর পুটুসের বাবা এখানে এসে খুব খুশিতে ওরা আমাকে ভুলেই ফেলে চলে গেছে। আর আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম ক্যামেরা করতে করতে। এখানে এসে পুটুস আর পুটুসের বাবা কিছুক্ষণ খুনসুটি করার পর আমরা কিন্তু খেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ওর ইচ্ছা হলো ও একটু গাড়ি চালাবে। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে অর্ডারটা দিয়ে এসে আমরা এখানে পুটুসকে নিয়ে গেলাম গাড়ি চালাতে। কি আর করা যাবে, ওনার হুকুম তো মানতেই হবে। তো যাই হোক, পুটুসের কিন্তু এটা ফার্স্ট টাইম এই গাড়িতে ওঠা। আমি ভাবছিলাম ও হয়তো একটু ভয় পাবে, ঘাবড়ে যাবে, কিন্তু না, আমি ভুলছিলাম। ও তো ধুম মাচালে ধুম হয়ে গেছে একদম গাড়িতে উঠে। আর ও কিন্তু গাড়ি থেকে নামতে চাইছিল না, তাই জন্য তো বাধ্য হয়ে আমাদের সেকেন্ড বার থার্ড বার ওকে চড়াতে হয়। আর ততক্ষণে আমরা রেস্টুরেন্টে অর্ডারটা দিয়ে এসেছিলাম, আর অর্ডারটা রেডি হয়ে গেছিলো। তো তারপর পুটুসকে অবশেষে নামাতেই হয় পায়ে ধরে। পুটুস গাড়ি থেকে নামার পর ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে বাঝিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে আমরা খেয়ে এরপর রওনা দিয়েছিলাম শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। আর শঙ্করপুর বিচটা কিন্তু খুব সুন্দর, মানে বেশ শান্ত নিরিবিলি, আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে এসে দেখতেই পারছো পুটুস আর আমার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমরা এখানে খেলছিলাম বালি নিয়ে, আর পুটুসের বাবা ওদিকে খাবারের অর্ডার দিচ্ছিল। এখানে এসে কিন্তু তোমরা নিজেদের মতো করে খাবার বানিয়ে নিতে পারবে। তোমরা যেরকম বলবে সেরকমভাবে ওনারা কিন্তু খাবার বানিয়ে দেবে। পুটুসের সাথে খেলাধুলো করতে করতে আমাদের খাবার চলে এসেছিলো। পুটুসের জন্য আমি ম্যাগি বলে রেখেছিলাম, আর ফার্স্টে পুটুসকেই খাইয়ে নিচ্ছিলাম। আর পুটুসকে খাওয়াতে খাওয়াতে এখানে কিন্তু আমাদের এন্টারটেনমেন্টও চলছিল। আর এই যে কিউট বাচ্চা মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম প্রত্যাশা। পুটুস আর আমার নতুন বান্ধবী। আর প্রত্যাশার পুরো পরিবারের সাথে কিন্তু আমাদের এখানে এসেই দেখা হয়েছিল। আর খুব কম সময় আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা খেলাধুলায় ব্যস্ত। এখানে আমরা দুনিয়াদারির কোনো টেনশনই নিচ্ছিলাম না, কখন খাবো, কখন রুমে যাবো, এরপর কী হবে, দ্যাট ওয়াজ নট আওয়ার কনসার্ন এনি মোর। পুটুস আর প্রত্যাশার সাথে খেলতে খেলতে আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছিল। এরপর যখন আমরা খেতে বসবো তখন টোটো দাদা বললেন যে পুটুসকে আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। তো এরপর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে গিয়ে দেখি পুটুস আর প্রত্যাশা কিন্তু টোটো দাদার সাথে বেশ ভালোই আছে। আর এখানে দেখো, ওরা কিন্তু অনেক কিছু কালেক্টও করেছিল। পুটুস আর প্রত্যাশার এত সুন্দর বন্ধুত্ব, প্রত্যাশার পুরো পরিবারের সাথে আমাদের এত সুন্দর বন্ধুত্ব, টোটো দাদাটার এত ভালো ব্যবহার, আর এত সুন্দর সমুদ্র সৈকত। আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি সেখানকার রান্নাবান্না আর ওনাদের ব্যবহার সব মিলিয়ে এক কথায় অসাধারণ, সব কিছুই ছিল অসাধারণ। আর আমার দিনটাও কিন্তু খুব ভালো কেটেছে। আর শঙ্করপুরে আমি প্রথমবার গিয়েছিলাম। তোমরা কারা কারা এর আগে গেছো শঙ্করপুর বা এই জায়গাটায় গেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ প্রোফাইলটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।